আচ্ছা দেখো আবার বলি, হ্যাঁ তাহলে let us show again. ওকে, আমরা রেকর্ড করে আবার দেখাচ্ছি। প্লাস দিলাম, আমি একটা রো নিলাম। এই রোতে তোমরা এখানে দেখো, এইখানে ক্লিক করলে যা যা অ্যাড করতে চাও সব দেখতে পাবা। তোমাদের বেসিক জিনিসটা আমি আবার বলি, আমাদের বেসিক হচ্ছে এলিমেন্টর ফ্রিতে আছে, তারপর এলিমেন্টর প্রো আর এসেনশিয়াল অ্যাড অন হচ্ছে এলিমেন্টর এসেনশিয়াল যে প্লাগইনটা আছে। আমার বিটলির এলিমেন্টরে 24টা এরকম প্লাগইন আছে, এলিমেন্টর একটা, এলিমেন্টর প্রো একটা, এরকম আরো 22টা আছে। সেখান থেকে একটা হচ্ছে এসেনশিয়াল অ্যাড অন, এটা যদি ইনস্টল করো তাহলে তুমি এই অপশন গুলা পাবা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা সব ব্লগের জন্য। আবার প্রথমে আমি ইএ পোস্ট গ্রিড আনতেছি। ইএ মানে এলিমেন্টর অ্যাড অন পোস্ট গ্রিড। ইএ অ্যাড অন পোস্ট গ্রিডের মধ্যে পোস্ট প্রত্যেকে নেবে সোর্স পোস্ট একটা, দুইটা, তিনটা, কিন্তু এটা অন্য ক্যাটাগরির একটা পোস্ট, তাই আমি ক্যাটাগরি বলে দিব টিম। তাহলে টিম ক্যাটাগরিতে কজন আছে? তিনটা, একটা, দুইটা, তিনটা, তিনটা পোস্ট, তিনটাই দেখা যাচ্ছে। তুমি যদি বলো পোস্ট পার পেজ হবে দুইটা, তাহলে দুজনকেই দেখাবে। আর সবসময় ব্লগে লাস্ট যে ব্লগটা পোস্ট করছি সেটা সবার আগে দেখাবে, লাইক রিপিটটা। আমি এখন ডেট যদি অ্যাসেন্ডিং করে দেই তাহলে উল্টা যাবে। ওকে, তাহলে আমি তিনটাই দিচ্ছি। লেআউট সেটিংস থেকে 4 কলাম না দিয়ে 3 কলাম দিতে পারো। দেখো এটা কি একটা, দুইটা, তিনটা কলাম, কিন্তু এখানে একটা খালি না, আমি 4 কলাম আছে দেখে খালি, আমি 3 কলাম দিচ্ছি, তাহলে কলাম হয়ে যাবে তিনটা, তাহলে পুরো পারফেক্ট, রাইট? এখন ওর নাম, ওর সম্পর্কে কথা, আর কে পোস্ট করছে, নাম, কথা, কে পোস্ট করছে, একটা ছবি, ছবিটা ওভারলে করা। তুমি যদি 2 কলাম করো তাহলে 2টা কলাম, যেহেতু আমার কন্টেন্টে বলা আছে যে পোস্ট নিব আমি তিনটা, তাই একটা, দুইটা, আর এই যে তিনটা। তুমি যদি বলে দাও দুইটা, তাইলে প্রথম দুইটাই দেখাবে। আচ্ছা ডান, আমি বলে দিচ্ছি এখানে তিনটা, এবং আমার লেআউট হবে তিনটা কলাম। ওকে, একটা, দুইটা, তিনটা, ডান। এবার নেক্সট ওয়ান আবার নিচ্ছি, এরকম একটা রো, আবার ক্লিক করলাম ফোল্ডারে পোস্ট গ্রিডের পর আমি আবার বলতেছি এটা এসেনশিয়াল অ্যাড অনটা ইনস্টল করা লাগবে। এবার ইএ পোস্ট ক্যারোসেল, ক্যারোসেল মানে স্লাইডার। ওকে, তোমার যদি আরো থাকতো তাহলে এরকম স্লাইড করতে থাকতো, ঠিক আছে? আমি খুব দ্রুত আর 2টা পোস্ট করে ফেলি, তাই একটু বুঝতে সুবিধা হবে।
দিয়ে দিলাম। তাহলে পোস্ট হলো কয়টা? 5টা। এবার বুঝতে সুবিধা হবে তোমাদের, দেখো। ওকে, আমাদের স্লাইডার স্লাইড করতেছে, কিন্তু আমি স্লাইড তো চাই না অন্য কোনো ব্লক ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরি দিয়ে দাও টিম। ওকে, এবার টিম মেম্বার যতজন আছে সবাইকে তুমি একটা একটা পর একটা দেখতে পাবা। তাহলে আমি আপডেট করে নিলাম, আপডেট করার পর একবার রিফ্রেশ করে নিই। আচ্ছা, আপডেট করা লাগবে না, অটো পেয়ে গেছে যেগুলো রিসেন্ট করছি। ওকে, দেখো পোস্ট ক্যাটাগরি টিম। ওকে, এবার পোস্ট পার পেজ, তুমি পার পেজে কয়টা করে দেখতে চাও? পোস্ট তোমার মেম্বার আছে 5 জন, অবশ্যই 5টা করে দেখতে চাই। ওকে, তাহলে 5 জনকে দেখাবে। এইবার লেআউট সেটিংসে গিয়ে তুমি বলে দেওয়া হচ্ছে তোমার ক্যারোসেল সেটিংস। হ্যাঁ, ক্যারোসেল সেটিংসে ইফেক্ট কি স্লাইড নাকি কিউব? দেখো এখন অ্যানিমেশন দেখাবে। কিউব হচ্ছে এরকম, দেখো কিউব আকারে একটা পর একটা আসবে। এই যে একটা পাওয়ার ফ্লো, এই যে এরকম দেখছো, এই একটা ফ্লিপিং টাইপের। ওকে, ক্লিয়ার? ফ্লিপে ভিজিবল আইটেম করে 3টা, আমি বললাম ভিজিবল হবে 4টা। তাহলে দেখো 4 জন দেখা যাবে। ওকে, কলাম গ্যাপ আছে 10, আমি বললাম কলাম গ্যাপ আরো কম হবে, লেগে থাকবে একদম 5। দেখো একদম লেগে থাকবে আরো। আমি ফ্লিপ দিচ্ছি। আচ্ছা, ফ্লিপটা ভালো লাগে না, আমি ফেড দিয়ে দেখি। আই থিঙ্ক ওভারফ্লোটাই সুন্দর। ওভারফ্লোতে আইটেম দিচ্ছি 3টা। ডান, সবাই ক্লিয়ার? এটা এদুর ক্লিয়ার সবাই? ঘাটলে তো হয়ে যাচ্ছে, এগুলো সব ভিতরে জিনিস, তাই না? আমি তো জানতাম না এগুলো, তাই না? মানে আমি জানি যে এভাবে করা যায়, কিন্তু ভিতরে এই অপশন গুলা ঘাটছি দেখে জানছি, তাই না? তোমরাও ঘাটবা। আচ্ছা, এবার পরেরটা ক্লাস, এই দুটো দেখে ফেলছি। এবার এ পোস্ট ব্লগ, এখানে পোস্ট, পোস্টের ক্যাটাগরি থাকবে টিম। এই যে দেখো এখানে কয়টা আছে পোস্ট? 4টা, কারণ আমি বলে দিচ্ছি আমি 4টা দেখবো। লেআউট সেটিংস থেকে এটা ঠিক করে দিতে পারো, আমি ওভারলে করে দিলাম। ওভারলেতে এইরকম, হ্যাঁ, 4টা করে আছে। আমি লোড মোর বাটনটা অন করে দিলাম, লোড মোর টিক, নিচের দিকে লোড মোর আসবে। তাহলে কেউ যদি বাকি থাকে তাহলে তাদেরকে দেখা যাবে। এখন দেখা যাচ্ছে 4 জন, লোড মোর দিলে আসবে আরো বাকিরা। ঠিক আছে? আর কোয়ারিতে তুমি কয়জনকে দেখতে চাও সেটা বলে দিবা। ডান, এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে টাইম লাইন। বিউটিফুল একটা জিনিস, দেখো আমার পোস্টের টিম মেম্বাররা দেখে শুধু আমি দেখতে চাই টাইম লাইন হিসাবে। আমি দেখবো অর্ডার অ্যাসেন্ডিং, মানে পিছন থেকে আগে দেখাবে। পোস্ট কয়টা দেখবো? পার পেজে 4টা, একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে। ডান। তুমি যদি বলো আমি 5টা দেখবো, তাহলে 5টাই দেখা যাবে। আমি যেহেতু 5 জন অ্যাড করছি, 5টাই দেখতে চাই। ওকে, 1 2 3 4 5, ক্লিয়ার? এবার তুমি লেআউট সেটিংস এ গিয়ে আরো কিছু চেঞ্জ করতে পারো। লেআউটে গিয়ে আমি ইমেজ সাইজ ছোট করে দিচ্ছি, থাম্বনেল ইমেজগুলো ছোট হয়ে যাবে। ওকে, আর শো টাইটেলটা যদি অফ করে দিতে চাও, শো টাইটেল অফ। আর তুমি যদি এক্সার্ট হচ্ছে তোমার লেখাতে যেটা থাকে ওটাকে এক্সার্ট বলে। আর টাইমলাইন অনুযায়ী এখানে ডেট, ছবি, তারপরে পোস্টের টাইটেল, পোস্টের ডেসক্রিপশন। সবাই ক্লিয়ার এটা? ক্লিয়ার?
তাহলে এটা হচ্ছে আমাদের একটা টিম পেজ তৈরি করলাম, যেটা আমরা বিভিন্ন ভাবে দেখাইতে পারি, তাই না? ধরো আমাদের সবগুলো পোস্ট আকারে দেখাইলাম, এভাবে একটার পর একটা স্লাইড করে, এছাড়া একটার পর একটা ফ্লিপ করে, একটার পর একটা এটা হচ্ছে ব্লগ পোস্ট করে আমি দেখাতে পারি। বাই ডিফল্ট ইনকগনিটো সেট করা, সেটিংস থেকে চেঞ্জ করা, গুগলে বাই ডিফল্ট ইনকগনিটো মোড অন করা, সেটিংস থেকে চেঞ্জ করে দাও, অফ করে দাও। আচ্ছা, এবার আমরা সেম এই জিনিসটাই যদি সার্ভিস আকারে করতে চাই, তাইলে সেম এবার আমি ঠিক 2 মিনিটের দুটো সার্ভিস বানাবো। এক, এই একটা টাইটেল নিলাম, আবার পোস্টে সব পোস্টে লিখবো, ক্যাটাগরিতে চলে যাচ্ছি, সার্ভিস ক্যাটাগরি। এবার সার্ভিসেস সার্ভিসেস অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি নাম দিলাম সার্ভিসেস। ওকে, এবার সার্ভিস ক্যাটাগরিতে গেল, এই যে সার্ভিসেস। এবার সার্ভিস ক্যাটাগরি আন্ডারে একটা ব্লগ তৈরি করতেছি, অ্যাড নিউ, ব্লগের নাম দিলাম এইটা, টাইটেল লেখা হচ্ছে এইগুলা, ছবি হচ্ছে নামানো। আর আমাদের এটা ক্যাটাগরি হচ্ছে কি, সার্ভিসেস, তাই না? সার্ভিসেস ডান, 1 নম্বরটা ডান, পাবলিশ করে দিলাম। ওকে, এইবার আরেকটা সার্ভিস। ওকে, সার্ভিসেস দুটো সার্ভিস দিয়ে দিলাম। ওকে, এবার ভালো করে দেখো, আমার দুইটা সার্ভিস তৈরি করা হয়ে গেছে। থার্ড সার্ভিসের ক্যাটাগরির নাম, টাইটেল দিলাম, থার্ড সার্ভিসের ডেসক্রিপশন দিলাম, টেস্ট, একটা ফিচার ছবি দিব। এখন এগুলো তোমার সবগুলোই কিন্তু ব্লগ, টিমও ব্লগ, সার্ভিসও ব্লগ। তুমি এবার একটা জেনারেল ব্লগ পেজ বানাইতে চাচ্ছ, সার্ভিস, আচ্ছা সার্ভিস পেজটা আমি বানাই ফেলাই। সার্ভিস পেজটা পেজ থেকেও বানাতে পারো, পোস্ট থেকেও বানাতে পারো। আমি যেহেতু সার্ভিস একটা আলাদা করে ক্যাটাগরি তৈরি করছি দেখানোর জন্য সবাইকে, তো আমি পেজ হিসাবেই বানাচ্ছি, ভালো করে দেখো। সার্ভিসেস দিলাম, ঠিক আগের মতো টেমপ্লেট দিলাম, এলিমেন্টের ফুল উইথ, দেন পাবলিশ করলাম। দেন এডিট উইথ এলিমেন্টর দিলাম।
তোমার কিন্তু এই টিম পেজটা ফিক্স থাকবে না। তুমি যদি পরবর্তীতে আবার অন্য কয়েকটা টিম মেম্বার অ্যাড করো, নতুন টিম মেম্বারদেরকে এখানে দেখাবে। তার মানে অটো এটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটা কি বুঝছো? আচ্ছা, পোস্ট ক্রিয়েট করবা যখন সিঙ্গেল সিঙ্গেল তৈরি করবা তখন, যেমন এই যে মেন্টর 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 সিঙ্গেল গুলা পোস্ট তৈরি করলাম, ওকে। সার্ভিসেস সিঙ্গেল সিঙ্গেল গুলা না, সিঙ্গেল তিনটা সার্ভিস আমি পোস্ট দিয়ে তৈরি করলাম, ক্লিয়ার? সবসময় সিঙ্গেল গুলা পোস্ট হিসাবে তৈরি করবো, ওকে। এইবার সার্ভিসেস পেজ বানালাম, সব একসাথে দেখতে চাই, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এবার এলিমেন্টর ফ্রিতে ইমেজ ক্যারোসেল নামে একটা জিনিস আছে, ওটাও ব্লক দিয়ে হবে। ইমেজ ক্যারোসেল, অ্যাড ইমেজ, সরি না, হবে না, আমার ব্লগ পোস্ট দেওয়ার কোনো অপশন নেই এই জন্য। আচ্ছা, আমাদের সার্ভিস দেখলা তাই না? এবার দেখো, এই যে আরো পাইছি, ই এ কন্টেন্ট টাইমলাইন। কন্টেন্ট সোর্স ডায়নামিক নাকি কাস্টম? ডায়নামিক কি থাকলো, পোস্ট কি থাকলো, পোস্ট থেকে তুমি ক্যাটাগরি বলে দিলা, এবার সার্ভিসেস, ওকে। লেআউট সেটিংস থেকে শো সার্কেল ইমেজ আইকন, ইমেজ। তাহলে তোমার যে ব্লগ পোস্ট তিনটা করছিলাম মনে আছে, যে একটা ব্লগ, দুইটা ব্লগ, তিনটা ব্লগ, টাইম লাইন দেখাচ্ছে, শুধু ছবিগুলো দেখা যাচ্ছে না, তাই না? রিড মোড না দেখাতে চাইলে ক্লোজ অফ। এক্সার্প না দেখাতে চাইলে অফ। আর এক্সার্পের লেখা এত কম না, আরো বেশি দিতে চাও তাহলে তুমি এখানে লেখার সংখ্যা বাড়া দাও 100, অনেকগুলো লেখা দেখা যাবে। ওকে, এই যে অনেকগুলো লেখা দেখছো, 50টা করে দিই। এবার এখানে দেখো প্রত্যেকটাতে একটা করে পেন্সিল আছে, তাই না? পেন্সিল পেন্সিল, এই যে পেন্সিল আইকন। আমি বললাম পেন্সিল না, এটা যেহেতু সার্ভিস, সার্ভিস টাইপের একটা আইকন দিতে হবে। তাহলে কই পাবো? এই যে পাইছি, একটু সার্ভিস সার্ভিস লাগে না? এই যে, ওকে দিলাম, ঠিক আছে। দেখো এখানে আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে।
ওকে, একটা টাইটেল দিব না, আওয়ার সার্ভিস প্লাস দিলাম যাতে উপরে জায়গা তৈরি হয়, এইরকম একটা রো নিলাম। রোটাতে আমি একটা টাইটেল দেখাচ্ছি, শুধু হেডলাইন দেখো কত হাজার হেডলাইন আছে এখানে। হেডলাইন, কাস্টম হেডলাইন, ডুয়েল কালার হেডলাইন। ডুয়েল কালার হেডলাইন একটু দেখি। ডুয়েল হেডিং এক্সাম্পল, তাই না? ফার্স্ট পার্ট, লাস্ট পার্ট, আবার টেক্সট। ফার্স্ট পার্টে আওয়ার, লাস্ট পার্টে সার্ভিসেস। ওকে, নিচে আরে টাইমও শেষ। আচ্ছা, নিচে হচ্ছে কি একটা লাইন দেওয়া, এই সেই লাইন। এই লাইনে কি লিখবো? উই প্রোভাইড বিলো 3 সার্ভিসেস। ওকে, আর একটা আইকন দেখা যাচ্ছে, আইকনটা কোত্থেকে আসছে? এইখান থেকে। আইকন অফ করতে চাইলে এই যে অফ করে দিতে পারবা, বাট আইকনটা থাক, ভালো লাগতেছে। আমি এখন কিছু সার্ভিস অ্যাড করে দিচ্ছি, সার্ভিসের আইকন আর কি। হ্যাঁ, এই যে ওকে, উই প্রোভাইড 3 বিলো সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস। সার্ভিসেস কালার চেঞ্জ করতে চাও, স্টাইলে যাও, স্টাইলে যাওয়ার পর ডুয়েল হেডিং স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার ধরো পার্পল দিন, সরি ট্রান্সপারেন্ট থাক, ব্যাকগ্রাউন্ড না, এই দেখো কালার এন্ড টাইপোগ্রাফি। ওকে, কালার কি দুটা না? একটা হচ্ছে কি এইটা, এটা দুটা, একটা মেইন একটা ডুয়েল। মেইন কালারটা দিলাম পার্পল, সরি ব্লু, নেভি ব্লু, আর এটা দিলাম বড় করে পার্পল। ওকে, এই যে দুটা কালার, ঠিক আছে। এবার এই যে একটা লাইন আছে, এই লাইনটা কালার চেঞ্জ করতে চাইলে সাবটাইটেল কালার, মনে করো সাবটাইটেল কালার দিব লাল, এই যে লাল, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আর প্রথম দুটোর জন্য টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাইলে এই যে সাইজ বড় ছোট করবা, এই যে। আর নিচেরটার জন্য সাবটাইটেলের টাইপোগ্রাফি। সবাই ক্লিয়ার? হেডিং অনেক মজার না? তোমরা শুধু হেডিং গুলোই ট্রাই করে দেখো, কত কিছু আছে। এই একটা হেডিং দেখলাম, তাই না? আর এটা দেখো নর্মাল হেডিং, এগুলো নর্মাল হেডিং, তাই না? আচ্ছা, এটা কিছু দেখানোর নাই, তো নর্মাল হেডিংটা আমি বাদ দিলাম। এছাড়াও বিভিন্ন অ্যাড অন আস্তে আস্তে দেখাবো, একটা মাত্র দেখাইলাম এসেনশিয়ালটা, তাই না? এবার আমার সার্ভিস পেজ তৈরি হয়ে গেল, আপডেট করে ফেললাম, তাই না? টিম পেজও তৈরি হয়ে গেছে, আপডেট করে ফেললাম, তাই তো? এইবার আমার একটা মেনু তৈরি করতেছি, দেখো। আচ্ছা দেখো, দুটো পেজ ক্লিয়ার সবার? টিম আর সার্ভিস সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? ওকে, এবার এগুলো কি পেজ আকারে বানাইছি, তাই না? ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখন একটা ব্লগ পেজ বানাবো, জেনারেল ব্লগ, যেখানে সমস্ত ব্লগ একসাথে থাকবে। ওকে, কোত্থেকে বানাবো? এতক্ষণ তো সিঙ্গেল সিঙ্গেল ব্লগ বানাইছি, তাই না? এইবার একটা পেজ অ্যাড করতেছি, পেজের নাম অ্যাড নিউ দিয়ে লিখলাম ব্লগ, আওয়ার ব্লগ, আওয়ার ব্লগস, আওয়ার অল ব্লগস লিখি, তাহলে তোমরা ভালো বুঝবা। আওয়ার অল ব্লগস, এটা কিন্তু পেজ, ভালো করে শুনো, এটা কিন্তু পেজ, সার্ভিসের মতো টিমের মতোই একটা পেজ। আবার এলিমেন্টর ফুল উইথ পাবলিশ করে দিলাম। ওকে, এখানে পেজের মধ্যে আর এলিমেন্টর দিয়ে কোনো কিছু করলাম না, ভালো করে শুনো, এলিমেন্টর দিয়ে কোনো কিছু করি নেই। এখন সমস্ত ব্লগ এই ব্লগ পেজে কিভাবে আসবে? সেটিং রিডিং নামে একটা জায়গা আছে আমাদের, ওইখানে আমাদের একটা স্ট্যাটিক পেজে হোম পেজ বলে দিতে হয়। আমার হোম পেজ হচ্ছে এটা, আর সমস্ত পোস্ট কোন পেজে যাবে? ব্লগ পেজে যাবে, এই যে আবার অল ব্লগস। কই গেল গো?
এই যে আওয়ার অল ব্লগস দেখছো, আওয়ার অল ব্লগস দিয়ে দিলে সেভ করে দাও, ঠিক আছে? তাহলে আমার এই পেজটাতে বলে দিছি সমস্ত পোস্ট যা যা তৈরি করবা সিঙ্গেল সিঙ্গেল যেই ক্যাটাগরির হোক সব চলে যাবে আওয়ার ব্লগ পেজে। এটা সেটিং থেকে রিডিং এ গিয়ে বলে দেওয়া যায়, সব সময় সেটিং রিডিং এ গিয়ে হোম পেজ বলে দিবা। হোম পেজ মানে ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে যে পেজটা দেখা যাবে দ্যাট ইজ কল হোম পেজ। ওকে, আমি বলে দিছি হোম পেজ কোনটা, ঠিক আছে? ওকে, এখন মজার ব্যাপার, ক্লায়েন্ট বলল আমার হোম টোম কিছু নাই, আমার সমস্ত কিছুই হচ্ছে ব্লগ, আমার হোম পেজে কোনো হোম থাকবে না, আমার হোম পেজকে বানাইতে হবে ব্লগ, ব্লগ ওয়েবসাইট যেটাকে বলে। তখন কি করবা বলো? তাহলে আমরা একটু লেখার মধ্যে চলে আসি, নিউ ক্রিয়েট করলাম, টিম পেজ, টিম বানাইলাম, টেমপ্লেট দিয়ে দিলাম, তারপর পাবলিশ করলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম। এখন এলিমেন্টর এসেনশিয়াল অ্যাড অন প্লাগইন ইনস্টল, ইফ এটা যদি ইনস্টল থাকে তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা করছি এগুলো কি কি নাম মনে আছে কারো? দেখি বলো তো। আমাদের প্রথমে এই সিঙ্গেলটা প্রথমটা কি ছিল দেখো তো, প্রথমে যেটা ছিল এটার নাম ছিল ই এ পোস্ট গ্রিড। পরেরটা কি নাম ছিল? পরেরটার নাম ছিল ই এ পোস্ট ক্যারোসেল। তারপরে ছিল ই এ পোস্ট ব্লক। তারপরে কি ছিল? লাস্ট ওয়ান ওয়াজ টাইমলাইন। এছাড়া ই এ পোস্ট টাইমলাইন, তাই না? ওকে, এছাড়াও আমরা দেখলাম একটু আগে যেটা সার্ভিস পেজ বানাইলাম সে সার্ভিস পেজটা কই ছিল? সার্ভিস পেজ এটা কি বানাইছিলাম? ই এ কন্টেন্ট টাইমলাইন। ফাইন, এইবার আমাদের মেইন কাজ হলো এভাবে যেভাবে টিম তৈরি করলাম
ক্রিয়েট করলাম সার্ভিসেস পেজ। অ্যাসাইনমেন্ট থাকবে, আরো ক্রিয়েট করবা পোর্টফোলিও পেজ, আরো ক্রিয়েট করবা আবার লোকেশন, লোকেশন থাকে না, হেডকোয়ার্টার, হেড অফিস,